বন্ধুরা, আমি এখন আছি 35-8 ক্রস সমস্যানগর। আমি যে হোটেলটায় থাকি সেটার নাম হলো অলিভ রেসিডেন্সি। তো এখানে আমি আপনাদেরকে বলি, কোনো কারণে যদি আপনার কেউ এখানে অসুস্থ হয়ে যায়, ঠান্ডা সর্দি জ্বর, বেশ করে এই জিনিসটায় বেশি আক্রান্ত হয়ে থাকে। আমিও আক্রান্ত হয়েছি, কারণ বাংলাদেশ থেকে যারা আসে এইখানকার ওয়েদারটা সঙ্গে সঙ্গে শ্যুট করে না, অনেকেরই ঠান্ডা সর্দি হয়। এরকম পরিস্থিতিতে আপনার বড় হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই, এই কাছে একটা ক্লিনিক রয়েছে, প্রাথমিক চিকিৎসাটা নিতে পারেন যাতে আপনারা কোনো বিপদে না পড়েন। আমি সেটা আপনাদেরকে দেখাবো। এবং যদি অপারেশনের পরে সেলাইও কাটতে হয়, এরা সেটাও করে। অর্থাৎ আফটার অপারেশন করার পরে যে সমস্ত সেবার প্রয়োজন, ড্রেসিং করা লাগতে পারে, সেলাই কেটে ড্রেসিং করা, এই সমস্ত প্রাথমিক যে বিষয়গুলো আছে এগুলো আপনারা এখান থেকে নিতে পারেন। এখানে প্রত্যেকটা হোটেলেই বা রেসিডেন্সি আপনার রান্নাঘর রয়েছে, খাবার দাবার নিজেরা তৈরি করে খাওয়ার যে ব্যবস্থা, সব সুব্যবস্থা আছে। এবং তার জন্য যে বাজারঘাট, সেইগুলো এখানে নিত্য প্রয়োজনীয় জিনিস, পেঁয়াজ, কাঁচামরিচ, আলু, এই সমস্ত কিছু এখানে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই রোড ধরেই নিমান্স হাসপাতালে যেতে হয়। এখান থেকে 4 মিনিট পায়ে হাঁটার পর সোজা যেয়ে বামে গেলেই নিমান্স হাসপাতাল। এবং এই রাস্তার দুই ধারে দেখতে পাচ্ছেন এই যে যত বিল্ডিং, লেখা আছে রুম লাগবে ওয়ান্টেড, সব হোটেল রুম পাওয়া যায় এখানে। আপনারা কোনোরকম কোনো অসুবিধা হবে না, এখানে আসলে দেখে নিজেরা রুম নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে 4 মিনিট নিমান্স হাসপাতালে যেতে লাগে, 4 মিনিট। নিমান্স হাসপাতালের পরেই আছে রাজীব গান্ধী, আছে সঞ্জয় গান্ধী, আছে ইন্দিরা গান্ধী হসপিটাল। আমরা এই যে এসে পড়েছি এই মহল্লার একটা চায়ের দোকানে, আমরা চা খেতে আসছি। আর এই যে চার দোকানদার আমি দেখাচ্ছি, এই যে চা বানাইছে, খুব মজার চা এখানকার। ভালো চা, টেস্ট আছে। প্রদীপ একটু মোটর সাইকেল নিয়ে বের হলো, আমাকে বললো ভাই চলেন একটু ঘুরি। তো এই যে দুই পাশের রাস্তার দেখতে পাচ্ছেন সমস্যানগর, প্রত্যেকটা বিল্ডিংই হোটেল। এই জন্য যারা চিকিৎসার জন্য এখানে আসবেন, আপনাদের থাকার সমস্যা হবে না, এবং ভাড়াও রিজনেবল। কথা বলে আপনারা ভাড়া করে নেবেন। কেমন আছেন ভাই? ভালো। তো ওই টিকিটের কি অবস্থা? ট্রেনের টিকিট আছে? ট্রেন টিকিট করি না, ফ্লাইট টিকিট। সব ফ্লাইট না? আচ্ছা, ট্রেনের টিকিট করি না, ফ্লাইটের টিকিট নেও, কম দামে করে দিব। কত আছে ফ্লাইটের টিকিট? কোন জায়গায় যাবো? বা কলকাতা? কলকাতা আছে 5,500, 6,000 এরকম। 5,000-এর কাছে, আর 5,000-এ হয় না সরাসরি? 5,000 এখন নাই। এই যে দুই পাশের সব বিল্ডিংই হোটেল, নিচে দোকান, উপরে থাকার হোটেল, এবং ভালো পরিবেশ। এবং আমি তো সবসময় বলি রিজনেবল। যারা এখানে আসবেন ট্রিটমেন্টের জন্য, এই এলাকায় যদি থাকতে চান থাকতে পারেন। এই যে রুটি বানাচ্ছে, বাঙালি, সম্পূর্ণ বাঙালি, ওরাও বাঙালি, বাংলায় কথা বলে, বাঙালি খাবার। এই যে রুটি বানাচ্ছে। এটা কি সকালের নাস্তা রে? সকালের নাস্তা এখনো চলছে। এই যে হোটেলের মালিক, না হোটেল মালিক, এই দিদি, বৌদি চালাচ্ছে। আমার দুটো মাছ আছে, তারপর 2 মাছ আর 3টে ভাত আছে। এই যে ছোটোখাটো হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন। লিফটে এখন যাব, 4 তলায় চলে এসেছি। বন্ধুরা চলুন, আমরা এখন 4 তলায়। এটা কত নাম্বার রুম? 402 নাম্বার রুম। আমরা এখন আপনাদের জন্য দেখাবো আপনাদের। এই যে রুম, সুন্দর করে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছেন। একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, না? এটা হচ্ছে 3 জনের জন্য। এটা 3 জনের জন্য এই রুমটা বরাদ্দ। এই যে পর্দা রয়েছে, ফ্যান আছে, এসি তো আর এখানে লাগে না, একটা ছোট টেবিল আছে। এই হোটেলের বন্ধুরা, এই হোটেলের সবচেয়ে বড় সুবিধা আছে যারা রান্না করে খেতে চান, বিশেষ করে বাঙালি যারা আসবেন। বাঙালিরা তো এই সাউথ ইন্ডিয়ান খাবার আসলে
অতটা খেতে পারে না, বিশেষ করে আমিও তাই দেখলাম। এই জন্য রান্নার যে একটা সুব্যবস্থা সেটা এখানে আছে, আমি দেখতে পাচ্ছি হাঁড়ি পাতিল সব সহ। আর এইদিক এই যে টয়লেটটা হাই কমোড রয়েছে, পরিষ্কার, মোটামুটি পরিষ্কার আছে। অ্যাডজাস্টার ফ্যান আছে, গিজার নেই, গিজার এটা এমনিতেই গরম জল চলে আসবে ও এটা এখানে সেন্ট্রালি গরম জল ব্যবস্থা করা আছে, যার লাগবে এখানে আছে। একটা বেসিন আছে, গ্লাস আছে। এই হলো মোটামুটি রুম। এই রুমটা ভাড়া কত? রুমটার ভাড়া হচ্ছে 800 টাকা। এই রুমটার ভাড়া 800 টাকা। এই 800 টাকার ভিতরে আপনি রান্নার গ্যাস, রান্নার বাসন সব কিছু আপনি ফ্রি পেয়ে যাবেন। আপনাকে মূলত এটাতে একটা জিনিস, আপনার খাওয়ার পানিটা যেটা আছে, খাওয়ার পানিটা আপনাকে 50 টাকার বিনিময়ে কিনতে হবে। বন্ধুরা, আপনারা দেখলেন, উনি বললেন যে এই 800 টাকা যে ভাড়া, 3 জন থাকতে পারবে খুব অনায়াসে। 800 টাকার মধ্যে রান্না করার যাবতীয় সরঞ্জাম ইনক্লুড করে, ইভেন গ্যাস সহ। সামনেই রান্নাঘর আছে, কমন রুম। তো ওখানে 3টা চুলা আছে, আমি একটু দেখাবো। হ্যাঁ, ওখানে 6টা চুলা আছে, ওখানে রান্না করতে পারবে। তার জন্য আলাদা কোনো পে করতে হবে না। হাঁড়ি পাতিল সমস্ত কিছু গ্যাস নিয়েই এই রুমটার ভাড়া 800 টাকা। উনি সবাইকে সহজে, যারা বাংলাদেশ থেকে আসেন, যা বাংলা ভাষাভাষী যারা আছে, সবাইকেই ওনারা এই সহযোগিতাটা করে থাকেন। কোথায় টাকা ভাঙাতে হবে, কীভাবে টিকিট কোথায় কিনতে হবে, ডাক্তার কখন দেখাবেন, হাসপাতাল সম্পর্কে ওনাদের যথেষ্ট মানে অভিজ্ঞতা রয়েছে, নলেজ রয়েছে। ওনারা বলে দেন। যেমন আমি আসার পরে আমাকেও উনি বলে দিয়েছেন কিভাবে আমি ডাক্তার দেখাবো, কিভাবে যায় নিমন্স হাসপাতালে লাইন দিব, টিকিট করবো, এখান থেকে ওনারা বলে দিয়েছে। এই সহযোগিতাটা ওনারা করে থাকেন। এই একটা রান্নাঘরটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের কিচেন ঘর। এটা হলো 5 তলা না? এটা 5 তলা। আমাদের হোটেলে 5 তলায় যে কমন ইয়ে রয়েছে রান্নাঘর, এই সেই কমন রান্নাঘর। 4টা চুলা আছে এখানে, গ্যাসের লাইন দেওয়া আছে। এই যে চুলা রয়েছে, একটা, দুটা। রুটিও যারা করতে চায় সেই সুযোগ এখানে আছে। এবং ভাত বা খাবার যার যেরকম পছন্দ ইচ্ছামতো করার সুযোগ সুবিধা আছে। এই যে আমাদের এক আপা এখানে রান্না করা করছে, দেখতে পাচ্ছি। ধুয়ে মেলে দেওয়ার সুযোগ রয়েছে। এই যে সবাই কাপড় চোপড়, এই যে আমাদের এখান থেকে 1.5 বছর থেকে আছে। 1.5 বছর যাবত আছে না? 1.5 বছর যাবত আছে আমাদের এখানে। কেমন আছো তুমি? ভালো আছো? আমি এখন ভালোই আছি। এখন ভালোই আছো। তোমার কি উন্নতি হয়েছে না? ট্রিটমেন্ট ভালো হচ্ছে না? উন্নতি হয়েছে। গুড, দোয়া করি তুমি আরো ভালো করো।